তো শুরু থেকেই ব্যক্তিগতভাবে আমার যেটা চাওয়া ছিল সেটা হলো ইসলামী সঙ্গীতের ইন্ডাস্ট্রি অনেক বড় হোক, ইসলামী সঙ্গীত নিয়ে আমরা যারা কাজ করি সবাই ডেডিকেশনের সাথে কাজ করুক, সেটা চাওয়া ছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা এসেছি ঢাকা রিজেন্সিতে। আজকের প্রোগ্রামটা হচ্ছে দ্য প্রিমিয়ার অফ মুসলা। এখানে আজকে বাংলাদেশের সকল ইসলামিক সেলিব্রিটি আর্টিস্ট থাকবে, অর্গানাইজাররা থাকবে এবং এন্টারপ্রেনাররা থাকবে। সুতরাং মিস করবেন না। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো না করে থাকেন, এখনই ফলো করুন। নেক্সট টাইমে যত ভিডিও আসুক না কেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের আয়োজনটি শুরু করা যায়। আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। একটু পরে আপনি দেখতে পারবেন যে আজকের আয়োজন বিশাল আয়োজন, এক্সক্লুসিভ আয়োজন। তো চলেন আর দেরি করাবো না, আপনাদেরকে সকল শিল্পীদের সাথে আমরা পরিচিত হবো এবং যারা যারা আজকে আসবে শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে অনেক 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 মিস করবেন, কারণ আজকে বাংলাদেশের সকল ইসলামিক সেলিব্রিটিরা থাকবে ইনশাআল্লাহ। তো চলেন, লেটস গো অন। The man, whole event ইনি একাই অর্গানাইজেশন করতেছে, ইনি এক হচ্ছে অর্গানাইজার ইভেন্টার। আমরা দেখি আমাদের যে বিগ বিগ কনসার্টগুলো আমরা করি সারা বাংলাদেশে, বিগ বিগ এলইডি থাকে। সো এই ম্যান মাহমুদ ভাই ইনি একাই এটা অর্গানাইজ করে। সো থ্যাংক ইউ সো মাচ। ইভেন্টটা কিন্তু গ্লোরিয়াস। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই ভাই কই যাইতেছ? আপনার লাগে ব্লগ করতেছি ভাই, তো করবে লাগে ভালো দেন। আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত ভাই ব্রাদার যারা আছে এবং কলিগস এবং ভালোবাসার যেই মেলবন্ধনটা হচ্ছে আজকে এখানে, আসলে আমি বলে বোঝাতে পারবো না আমার মনের অনুভূতিটা। এবং আমি খুবই কৃতজ্ঞ থাকবো আমার বন্ধু এবং বন্ধুবর ইকবাল ভাইয়ের প্রতি। উনি আজকে এসেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদেরকে আজকে সম্মানিত করেছেন। এই জন্য তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। কি কি এন্ট্রি নাইস গ্রেট গ্রেট। The man is here, all dedicated the nice achievement. আপনার আজকে হৃদয়ের গভীরে থাকা যে কথাগুলো আমরা সবাই বলেছি আর কি, সে কথাগুলো আপনি বলবেন। তো আমরা সেই পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। So please say something. Assalamu alaikum everyone, and I'm so glad to be here with you guys today. And there is so many things to explore, so many things to describe. But I think it's too early to say everything, you know. Yeah. Inshallah, we'll talk about later on. But thanks everyone to come here to joining us. And inshallah, please support us, and we'll continue this journey for far and far, inshallah. I want to say something about Musla brother. He is the most renowned perfume brand owner in the world. So thank you so much for your work. Thanks to you as well. আমার সাথে আছে ডি রকুনুজ্জামান ভাই। আমি দক্ষিণবঙ্গের ছেলে, সাতক্ষীরার ছেলে, ভাইয়া যশোরের ছেলে। এবং আমি যখন একেবারে এতটুকু ছোট কাফন আমার আপন যখন গিয়েছিলাম, পিচ্ছি একেবারে এতটুকু বলা যায়, তখন থেকে ভাইয়ার সঙ্গীত আমি গাই এবং তখন থেকে আমি ভাইয়ার ফ্যান, মানে একেবারে যতটুকু বলা যায় একেবারে আপার ফ্যান আর কি। তো ভাইয়া কিছু বলেন আজকে। শুকর আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে প্রিয় ভাইটাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সো এক্সাইটেড আলহামদুলিল্লাহ। ওর গানগুলো যখন দেখি, ওর পারফরমেন্স গুলো যখন দেখি, মন ছুঁয়ে যায়, মন ভরে যায়। অন্তর থেকে দোয়া ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একসময় রাজ করবেন, আরো সমৃদ্ধ জায়গা তৈরি হবে আমার প্রিয় ভাইটির জন্য। আল্লাহ বারাকা দিয়ে পাশে থাকুন। আল্লাহ পাক ভাইয়াকে নেক দান করুক এবং আন্টি ভাইয়ার আম্মা ইন্তেকাল করেছে, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতে একটু ঘর বানিয়ে দেন ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ। আর আজকে মুসলা ভাই যে আয়োজনটা করলো সবাইকে নিয়ে, ওনার এন্ট্রিটা খুব চমৎকার, খুব সুন্দর এবং খুবই লাক্সারিয়াস টাইপের। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এ ধরনের আয়োজন অনেক বেশি হওয়া উচিত। ইসলামী সংস্কৃতি যে অনেক বেশি বেশি এখন মানুষের দুয়ারে ছড়িয়ে যাচ্ছে, এটা তারই একটি মাইল ফলক। স্ট্যান্ডার্ডটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই আবু ওবায়দা মুসলার এই সুন্দর আয়োজনে রকুনুজ্জামানকে ইনভাইট করার জন্য এবং ভালোবাসার এই প্ল্যাটফর্মটার সাথে সুন্দরভাবে পরিচিত হতে পারে। অনেক বেশি ভালো লাগছে। মোবারকবাদ সবাইকে। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ।
নাজমুস সাকিব সম্পর্কে আমার কিছু বলার নেই। বাংলাদেশের গৌরব, সারা পৃথিবীর মুসলমানদের গৌরব, সারা পৃথিবীর গোটা হাফিজে কোরআনদের গৌরব। নাজমুস সাকিব নাজমুস সাকিব বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজে কোরআন। প্লিজ ভাই তুমি কিছু বলবেন। কি বলবো, আপনারা দেখে তো ভালো লাগতেছে। ওকে তুমি বলতে হবে কিছু, ভালো ভালো লাগতে হবে এবং বলতে হবে। ভাইয়াকে দেখার পর থেকে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এরপর আর কিছু বলার নাই তো। না, ব্যাপারটা হচ্ছে অনেক কথা তো, তোমাকে পাওয়া যায় না তো। তুমি আমেরিকা থাকো 6 মাস আর দেশে থাকো 6 মাস, কিন্তু এই 6 মাস তো তোমার মিস করি আমরা। মাশাআল্লাহ। যে রমজানের সামনে রমজান দেখবেন যে এই নাই, মহাব্বতটুকু নাজমুস আমার সাকিব জন্য নাই, বিশাল নাজমুস সাকিব কিছু। নাই, চলে গেছে। এই মহাব্বতটুকু বিশাল কিছু। আজকের প্রোগ্রামটা গত নবদিকের থেকে একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট, হ্যাঁ আমি এটা খেয়াল করছি। খেয়াল করছো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আশা করি এটা সকলের কাছেই ভালো লাগবে। ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান মনে হবে এবং দেখতেও ভালো লাগবে আর ইনশাআল্লাহ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের যত সেলিব্রিটি পার্সন আছে, ইসলামিক সেলিব্রিটিস যারা আছে, আমাদের জামান ভাই থেকে শুরু করে কলরব থেকে শুরু করে যারা ওবায়দা ভাই আছে বা যারা যারা কাজ করছে সবাইকে একসাথে পাওয়াটা কিন্তু খুব মুশকিল। আজকে সবাই থাকবে সেই ইনশাআল্লাহ। জন্য আমার ছোট্ট আয়োজন, এটা আমি আমার চ্যানেলে দিব ইনশাআল্লাহ, সবাই দেখবে এর মাধ্যমে। প্রত্যেকেই এই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু সাবস্ক্রাইব কথা থাক। শুকরিয়া নাজমুস সাকিব। আর নাজমুস সাকিবের জন্য দোয়া ভালোবাসা সবসময়, সে আমাদের দোয়া চাই। অন্তরে মনে অলওয়েজ থাকে, কারণ তাকে পাওয়া যায় না, আজকে পাওয়া গেলে আপনাদের সাথে ফিল করলাম। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমার মহাব্বতের ভাই, আমার হৃদয়ের ভাই, আমরা একসাথে অনেক বছর একই জায়গায় ছিলাম। আলহামদুলিল্লাহ একই জায়গায় ছিলাম না, একই জায়গায় আছি। আছে, এখন আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আসলে সময়ের ব্যস্ততার কারণে হয়তো দেখা অনেকদিন পর পর হয়, কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ হয়, হ্যাঁ খোঁজ খবর রাখা হয়। ইকবাল মাহমুদ শুরু থেকে একেবারে এখন পর্যন্ত অনেক ভালো করছে। ইকবাল মাহমুদের জন্য দোয়া ভালোবাসা। অ্যাজ এ টিম মেম্বার আমরা খুব প্রাউড ফিল করি ইকবাল মাহমুদকে নিয়ে। অল দ্য বেস্ট ভাই। আর আমরাও প্রাউড ফিল করি। এখানে কোনো আজকে বাধ্যবাধকতা থাকবে না। দ্য চেয়ারম্যান অফ রিজিক লিমিটেড আরিয়ান ভাই। আর আজকে ডেফিনেটলি মুসলা ভাইয়ের কথা তো বলতেই হয়, উনি আশপাশে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখিয়েছি। ওনার জন্য বিগ কংগ্রাস থাকবে। আর ডেফিনেটলি এরকম প্রোগ্রাম, এরকম আয়োজন আমাদের ইন্ডাস্ট্রিতে হোক। না হোক, অবশ্যই ভালো কাজের প্রশংসা করতে হবে। ভাইয়ের এন্ট্রান্সটা অনেক ভালো ছিল এবং হোপফুলি এটা অনেক ভালো করবে। আর অ্যাপ্রিসিয়েশন অ্যাজ এ ইসলামিক সিঙ্গার, আমরা যেহেতু ইসলামী সঙ্গীত নিয়েই কাজ করি, একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, সেক্ষেত্রে যারা নতুন আসবে তাদেরকে তো অলওয়েজ ওয়েলকাম। এবং হোপফুলি এটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। গানের কোয়ালিটি অ্যান্ড ইন্ট্রেন্স হিসাবে আমার মনে হয় যে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ইনশাল্লাহ। আমার সাথে আছে the none other than man. Yes, Echal Hadi. Echal Hadi. Thank you. Nice to meet you. Nice to meet you. ভাই কেমন লাগতেছে আমার? কাকে আপনাকে কেমন আমার কেমন লাগতেছে? লাগতেছে বলেন না। থ্যাংক ইউ, ভেরি নাইস। মানে আজকে ব্লগটা আমার তো একটু কিছু বলেন, মানে ব্যাপারটা বুঝতে হবে তো। আপনারা তো সবাই চিনে। আপনি আসছেন, কষ্ট করে আসছেন, মানে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। এত কষ্ট করে শীতের সকালে আসছেন, মানে সত্য অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক আর লেটে আজকের না, আমি লেটে আসি নাই, অ্যাকচুয়ালি আশেপাশে ছিলাম তো। অলওয়েজ লেট পারসন। সে আমাদের কাজ ডেলিভারি দিতে লেট করতেছিল, পরে আমরা বাইকে বললাম ভাইয়া আমাদের তো কালকে ইভেন্ট, আপনি কি না দিলে হচ্ছেই না। হচ্ছে না। পরে সে নিজের সেটআপ নিয়ে একদম হোটেলে আসা রাত্রে কাজ শেষ করে শেষ সাহায্য করে ঘুমাইছি। এই বাংলাদেশে আমরা একটু অন্য লেভেলের কিছু একটা করার চিন্তা থেকে সব করেছি এবং মেইনলি আমরা এই নাশিদ ইন্ডাস্ট্রিকে একটু মেইন স্ট্রিম লেভেলে নিয়ে যেতে চাই। সো সব দিক দিয়ে সেভাবেই আয়োজন করার চেষ্টা চলতেছে। স্টে টিউন। This is Mahmoud Huzaifa, the Mahmoud Huzaifa, brother. You know everything, so please say something. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মনে হচ্ছে একটু বেশি স্মার্ট বুঝাতে গিয়ে আমরা একটু इंग्लिश बोले ফেলছি। না সমস্যা नहीं, चले। अब मैं उर्दू में बात करता हूँ, ठीक है? मैं भी अपने आप को थोड़ा स्मार्ट समझाना चाहता हूँ। আব্দুল্লাহ হচ্ছে কিউট নাইস আর্টিস্ট। এটা হচ্ছে আমাদের জিসানের ছোট ভাই, খুব সুন্দর গায় এবং খুব কিউট, চমৎকার ইংলিশ গানগুলো সে কভার করছে এবং সে সামনে ইনশাল্লাহ তার মৌলিক গান, তার ইন্ডিভিজুয়াল গান করবে ইনশাল্লাহ, তাই না? তো তোমার জন্য শুভকামনা থাকলে, তোমাকে লুকিং গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। সাথে আছে আমার বন্ধু সালমান সাদি, সিনিয়র সিঙ্গার অ্যান্ড মেম্বার অফ কলরব।
বন্ধু কিছু বলো। আজকে প্রোগ্রামের ব্যাপারে না তোমার ব্যাপারে? সব ব্যাপার বলতে হবে তো। আচ্ছা, আচ্ছা। আজকে কোনো ইকবাল মাহমুদ হচ্ছে আমাদের কিউট বয়, মানে হচ্ছে আমার খুব কাছের বন্ধু। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে দুষ্টমুখের কিউট বয় বলি। আর আজকের যে প্রোগ্রামটাতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আয়োজন। আমাদের গতানুগতিক যে প্রোগ্রামগুলো হয় তার থেকে একটু ব্যতিক্রম। ইভেন্টটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, ইভেন্টটা অনেক সুন্দর আর এমন প্রোগ্রামগুলো হওয়া দরকার। আজকের প্রোগ্রামটি আপনারা দেখলে হয়তো বুঝবেন, অনেক দারুণ একটি প্রোগ্রাম। ইকবাল মাহমুদের ব্লগে দেখতে পাবেন। আর আমরা সালমান শাহ সম্পর্কে কিছু বলার নেই, সে যে মাল্টি ট্যালেন্টেড পারসন। এবং আমরা কলরব পার্সোনালি যে ইভেন্টে যাই না কেন, কোনো ইভেন্ট কোনো ওকেশন গেলাম সেটা সম্পর্কে ইন্ডিভিজুয়াল থাকছে, বাট গ্লোবালি আমরা কলরব যেটা আমরা করছি ইনশাল্লাহ, আপনারা দেখছেন, আপনারা বুঝতে পারছেন আমাদের আয়োজনগুলো, আমাদের প্রোগ্রাম, আমাদের মিউজিক ভিডিও ইনশাল্লাহ। ডেফিনেটলি সাবস্ক্রাইব অন হলিটিউন অ্যান্ড ইকবাল মাহমুদ গ্লোবাল। থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমার হাতে আছে বাখুর বার্নার। এই জিনিসটা এতটা প্রিমিয়াম এবং এতটা এক্সক্লুসিভ, আপনারা যখন এটা ইউজ করবেন তখন বুঝবেন। আর এটা হাতে নেওয়ার একটা কারণ হচ্ছে, ইটস নট আ প্রমোশন, জাস্ট এটা অন্তর থেকে মন থেকে আসছে। সেটা হচ্ছে আজকে যার আয়োজনে আমরা এসেছি, মুসলাউদ্দিন মুস্তাফা ভাইয়ের প্রোগ্রামে। সো উনি হচ্ছে ওন করছে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড লাক্সারিয়াস পারফিউম ব্র্যান্ড কোম্পানি ওনার নিজের আছে, যেটা আমরা বলি ওউদ। এই ওউদটা কিন্তু সিলেটে ওনার 400 বছরের বিজনেস। আমি আমার ভাইয়ের পাশে বসা বড় ভাই মধুজন ভাই, ওনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ভাই আজকে প্রোগ্রাম পাশাপাশি সবার মিলন মেলা এবং আমাদের কলরব সম্পর্কে সবকিছু সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ, প্লিজ। খুব দারুণ একটা মোমেন্টে আছি। আপনারা দেখছেন আমার সামনেই চা আছে এবং চা থেকে ধোঁয়া উঠছে, মানে বলা যায় যে একটা খুব দারুণ মোমেন্টে আমরা রয়েছি। আলহামদুলিল্লাহ। তো শুরু থেকেই ব্যক্তিগতভাবে আমার যেটা চাওয়া ছিল সেটা হলো ইসলামী সঙ্গীতের ইন্ডাস্ট্রি অনেক বড় হোক, ইসলামী সঙ্গীত নিয়ে আমরা যারা কাজ করি সবাই ডেডিকেশনের সাথে কাজ করুক, সেটা চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক আমাদের মধ্যে অনেক শিল্পী গড়ে উঠেছে, এটা একটা ভালো লাগার দিক। এবং আশা করি এই শিল্পীরা আরো যখন সুন্দরভাবে কাজ করবেন, সামনে আমাদের ইসলামী সঙ্গীতের ইন্ডাস্ট্রি আরো অনেক বড় হবে। কলরব আমরা যেটা আলহামদুলিল্লাহ যখন এই কাজ শুরু করেছিলাম তখন ওইভাবে চিন্তা করার মানুষ আমরা খুঁজে পাই নাই, সহযোগিতা করার মানুষও ছিল না। নিজেরা একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আসছি। এটা ভালো লাগার, এবং সামনে কলরব যেমনিভাবে কাজ করবে এবং বড় আরো কিভাবে কাজ করা যায় সেটা কলরবও চিন্তা করবে এবং আমাদেরকে এখন সহযোগিতা। তোমার প্রশ্ন কি বলো? প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু অনেক বড় বড় আয়োজন করেছি আমাদের কলরবের আয়োজনে, তো সেখানে হাজার হাজার মানুষ ছিল, বড় বড় আয়োজন ছিল আমাদের। তো আমরা সামনের যে আয়োজনগুলো হবে, মানে আমরা আর্টিস্টদেরকে নিয়ে বা আমাদের যারা অর্গানাইজার আছে, এন্টারপ্রেনার আছে, এদেরকে নিয়ে আমরা আসলে এরকম ভাবে চিন্তা করেছি, কিন্তু আমরা এখনো বাস্তবায়ন করিনি। ইনশাল্লাহ আমরা এটা কলরব থেকে কবে পাবো ইনশাল্লাহ, এরকম ব্যাপারটা। আসলে প্রত্যেকটা আয়োজনেরই আলাদা করে মাহাত্ম্য বা ভিন্নতা থাকে। তো এই আজকে যে আয়োজনটি হচ্ছে এটা এক ধরনের আয়োজন, আমরা যেরকম আয়োজন করব সেটা আরেকটু ভিন্ন রকম হবে। তো প্রতিটা আয়োজনই প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যেকটা আয়োজনকে ছাড়িয়ে যেতে চাই। এবং কলরব যেটা করেছে সেটা আপনারা জানেন, যেটা হলো যেহেতু এই ডিজিটালাইজেশনের সময় কলরব সূচনা করেছিল। ইনশাআল্লাহ কলরব নতুন নতুন আরো কাজ নিয়ে নতুন নতুন আরো আমাদের শিল্পীরা আসলে আমাদের মাধ্যমে কলরব আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সামনে আছে আমার বড় ভাই তারেক ভাই, বাংলাদেশের রুচিসম্মত প্রিমিয়াম ক্লথিং ব্র্যান্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ তারেক ভাই। শিল্পী সবাই জানে, আমি নতুন একটু ইন্ট্রো দিলাম আর ভাই। আজকে আয়োজন, আজকে সবার গেট টুগেদার, পার্সোনালি আমাকে আপনার কেমন লাগতেছে এই জিনিসটা আপনাকে বলতে হবে। আপনাকে অনেক সুন্দর লাগছে ইকবাল ভাই, বিশেষ করে রোবের আপনি পরেছেন, কোটিটাও রোবের এবং
জুব্বাটাও রবির, মানে একটা কম্বিনেশন করে আসছেন, খুব ভালো লাগতেছে। যেমন চেহারা তেমনি পোশাকের সৌন্দর্য, সবকিছু মিলে একাকার। আপনি বললে আমি তো ঠিক আছে পরে যাব। সব মিলে কেমন লাগছে ভাই আজকে, একটু যদি ক্যামেরা করতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে এরকমই হওয়ার কথা ছিল, বা এরকমই আমরা প্রত্যাশা করি যে যে প্ল্যাটফর্মে যারা কাজ করবে তাদের রিলেশনশিপটা থাকবে অনেক বেশি মজবুত, বন্ডিংটা অনেক বেশি থাকার কথা। আমরা যেটিও খেয়াল করি, যাদের ভেতরে কিছুটা সংকীর্ণতা, দন্যতা এগুলো রয়েছে, তারাই মাত্র এই জায়গা থেকে একটু অস্পষ্ট থাকে। যাদের ভেতরে কোয়ালিটি এবং ক্রিয়েটিভিটি, কি সুন্দর লাগতেছে আমার ভাই। সে মানে ব্যাপারটা বাকুরটা আনতেছে। আমার বলার ভেতরে আর একটা সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করেছে আবু বায়দা ভাই। আমি এটাই প্রত্যাশা করি, এটাই হওয়া উচিত যে সবার রিলেশনশিপ এবং নির্মাণ ক্যাটাগরিটাও যেমন হওয়া দরকার। আমার মনে হয় যে সেই সবকিছু মিলে সুন্দর এই আয়োজনটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে, এবং আমি প্রত্যাশা করব যে এইরকম বন্ধনটি যারা একই প্ল্যাটফর্মে, রিক্সাওয়ালাদেরকে যখন দেখি রিক্সা গালিগালাজ করে, তখন আমি মাঝে মাঝে বলি যে তোমরা জাত ভাই হয়ে কেন এরকম করো, আমি নিজেই বলি। তো শিল্পীদের যেই প্ল্যাটফর্মটা, বামদেরকে আমরা দেখেছি তারাও বেশ শক্তিশালী মজবুতি, কিন্তু ডানদের ভেতরে কিছুটা হলেও কেন আমি জানি না, এটা আমার ভেতরে কাজ করে না। আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আমার খুবই ভালো লাগছে আজকের আয়োজনটাই। মনে করবো যে এই গুণী গুণী শিল্পীরা রয়েছে, এটাকে আরো দৃঢ়ভাবে শক্ত করে ধরে রাখা উচিত। না আসলে সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি এরকম ভাই ব্রাদার না পাইতাম, আমাদের যারা রাহবার আছে তাদেরকে যদি এরকম না পাইতাম, আমরা আসলে মানে আমরাও শিখতে পারতাম না। তো ভাইদের কাছ থেকে যে জিনিসটা পাইতেছে, উদারতার যেই একটা প্রতিফলন, এটা আসলে খুবই প্রয়োজন আমাদের জন্য, ইসলামী সঙ্গীতের জন্য, যে আমরা আসলে আসছি তো একে অপরের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। সেই সাথে আমি আমার ভাই পাইছি কয়েকটা, এর মধ্যে আমার বস রোকন ভাই, তারপরে আমাদের উবাইদুল্লাহ তারেক ভাই, এবং আজকে যারা এখানে আসছে, যেমন বের হয়তো আসবে, তো ওদেরকে পেয়ে আসলে ইসলামী অঙ্গনে কাজ করার যে একটা কি জানি বলে অনুপ্রেরণা, হ্যাঁ, এবং অনুপ্রেরণা সাপোর্ট, এটা আসলে আমি অনেকটা বেশি পাইছি আর কি। যার কারণে আলহামদুলিল্লাহ আমি খুবই গ্রেটফুল যে আমাদের সময়ে কিছু মানুষ পেয়েছি যাদের অনুপ্রেরণা, ভালোবাসা এবং স্নেহের ফসল হলো আজকের এই প্রোগ্রামগুলো আর কি। আলহামদুলিল্লাহ আমিও চাই যে এটা লং টাইম টিকে থাকুক, কারণ এই বন্ধনটা একই পরিবারের সদস্য আর এক পরিবারকে বলতে পারে কেমন ছিলাম। তো আমাদের এই বন্ধনটা সাক্ষ্যটা কিন্তু এখানেই নয়, পরকালেও হবে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের সকল কিছু ঊর্ধ্বে রেখে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করে এরকম সুন্দর নির্মাণ, যেখানে আল্লাহ রাসূলের আমরা জানি যে সাংস্কৃতিক যুদ্ধের ময়দানে উনি বলেছে এখানে কাফের আঘাত করছে, মুসলমানরা কি কেউ নেই? হাসান বিন সাবিত দাঁড়িয়ে বলতে আসলে আমি আছি। তার মানে সাংস্কৃতিক আগ্রাসন যেইভাবে আপনার দিকে ধেয়ে আসবে, পাল্টা প্রতিপক্ষ ভয়ে সেভাবে আপনাকে শক্ত করে দাঁড়াতে হবে। আমি মনে করি এরকম নির্মাণগুলো, এরকম প্ল্যানগুলো আমাদের সেই শক্তিশালী করবে। তো আমরা যারা আমাদের পিঠ পিছে কথা বলি যে আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই, আমরা এই কথাগুলো শুনে একসাথে দাঁড়িয়ে এবং একসাথে এই আয়োজনে থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আমরা সবসময় একইভাবে ছিলাম, একসাথে থাকতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ধন্যবাদ। সাথে আছে কলরবের জনপ্রিয় সিনিয়র এবং বড় ভাই, আমাদের সবার শ্রদ্ধাভাজন ইলিয়াস হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্লিজ কোনো মানে ইন্ট্রো নাই, আপনি ডাইরেক্ট কিছু বলেন। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনটি বাংলাদেশের জন্য একেবারেই অন্যরকম এবং সম্পূর্ণ ভিন্ন। মুসলা ভাই সত্যিকারে একটা ব্যতিক্রম আয়োজন করেছেন, এবং তিনি ইসলামী নাশিদ নিয়ে যে আধুনিক লেভেলের কিছু করা যায় এবং ইন্টারন্যাশনাল মানের কিছু করা যায় সেটা তিনি প্রমাণ করেছেন। আমরা আজকে বড় কথা হচ্ছে যে এই উসিলা করে আজকে বাংলাদেশের সব জনপ্রিয় নাশিদ আর্টিস্ট একসঙ্গে একত্রিত হচ্ছি ঢাকা রিজেন্সিতে। পুরো 12টা সাড়ে 12টা পর্যন্ত আমরা আড্ডা দেব, কথা বলবো, কুশল বিনিময় করব, এবং আজকে মুসলা ভাইয়ের যে নাশিদটি প্রিমিয়ার হবে সেটাও আমরা উপভোগ করব। আমরা চাই সবাই মিলে একসঙ্গে কাজ করতে, একসঙ্গে বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিতে, এবং শুধু বাংলাদেশ নয়, এবং ইসলামী সংস্কৃতি যেভাবে যেমন আমরা জানি যে পৃথিবীর মধ্যে অনেক ইন্ডিয়ার গানগুলো হচ্ছে অনেক বিখ্যাত, তো আমরাও চাই বাংলাদেশের ইসলামী নাশিদগুলো যেন পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়। সেই লেভেলেই আমাদের মুসলা ভাই সহ কলরব কাজ করছে, সবাই কাজ করছে।
আমরা কলরব আরো আপডেট লেভেলের কাজ জন্য আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন এবং ইকবাল মাহমুদের এই ব্লগটা দেখবেন এবং শেয়ার করবেন, এতটুকু অনুরোধ। ডেফিনেটলি আপনারা মিস করবেন না, কারণ এখানে বাংলাদেশের সব সেলিব্রিটিস আর্টিস্ট গুলো থাকবে ইনশাআল্লাহ। সবার মুখ একটু একটু দেখতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ফিরোজ ভাই। The man is here beside me. তানভীর ভাই, সময় টিভির যত কিছু আপনি দেখেন, উনি ওনার মাধ্যমে আমাদের অঙ্গনের এবং সামগ্রিক দিক থেকে ইসলামিক ইন্ডাস্ট্রিকে উনি ওনার ভালোবাসায় অনেকজনকে ফোকাস করেছে, সর্বোপরি ইসলামিক অঙ্গনকে ফোকাস করেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি সবসময় ছিলাম। সেটা হবে ইনশাল্লাহ। যাই হোক, ওনার কাছে আজকে আমার কোশ্চেন থাকবে কিছু, তার আগে বলছি আজকের এই আয়োজনটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। কারণটা হচ্ছে আমি তো অনেক বছর যাবতই ইসলামিক অঙ্গন নিয়েও কাজ করি, যেহেতু আমার বিনোদন নিয়ে কাজ করা, আমি চেষ্টা করি সব জোনেই কাজ করার। তো আমি এরকম আয়োজনই ফার্স্ট টাইম, মানে একসাথে সবাইকে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা খুবই ভালো লাগার বিষয়। আমরা কলরব পরিবার এবং আমি ইকবাল মাহমুদের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি নিজে উদ্যোগে এই কাজগুলো করেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি সেলিব্রিটিস, আর্টিস্ট বা এন্টারপ্রেনার যাই হোক না কেন, কি ধরনের কোশ্চেন করতে আপনি বেশি পছন্দ করেন? না, আমার আসলে কি ধরনের প্রশ্ন করতে আমি সবসময় কন্টেন্টে ট্রাই করি কি প্রোফাইলটাকে শো আপ করতে, মানে শুরু থেকে শেষ তার প্রোফাইলটাকে তুলে ধরতে চেষ্টা করি। আমাদের বর্তমান জেনারেশনে আমি অনেকে দেখি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা ইন্টারভিউ নেয়, মানে অনেক উস্কানিমূলক খুশখুশিমূলক প্রশ্ন করে, যেটা আমি সবসময় অ্যাভয়েড করে ট্রাই করি। তাও আমার অনেক কিছু ভাইরাল হয়ে যায়, কিন্তু আমার আসলে প্যাটার্নটা শুরু থেকে ভিন্ন ছিল। আমি চেষ্টা করি যে একজন মানুষের তার যে শুরু থেকে আজ পর্যন্ত উঠে আসা যে গল্পটা, সেটা শুনে যদি মানুষ শিখতে পারে বা তার কাছে একটা পথ খুলে যায় যে হ্যাঁ উনি এভাবে চেষ্টা করে এখান পর্যন্ত এসেছে, আমিও ট্রাই করে হয়ে যাবে, আমি সেই জিনিসটাই ট্রাই করি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের ইসলামী সঙ্গীত যাদের দ্বারা সমাদৃত, যাদের মাধ্যমে সমাদৃত এবং যাদের দ্বারা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী চ্যানেলের মধ্যে নাম্বার 1 কলরবের হলিটিউন চ্যানেল, যেটা 8 মিলিয়ন 9 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। কলরব সম্পর্কে আপনার ধারণা একেবারে হৃদয় থেকে বলবেন। আচ্ছা, কলরব সম্পর্কে ধারণা বলতে কি, আপনি যদি ইউটিউবে ইসলামিক সং বা গজল যা লিখেই সার্চ করেন, সবার আগে কলরবই আসে, এর বাইরে অন্য কিছু আসে না। এবং আমি ছোটবেলায়, আমি তো কাজ করছি, ঢাকায় এসেছি বেশি দিন হয়নি, না বেশি দিন হয়েছে, আবার তাও বলবো না হয়নি তাও না, কিন্তু ছোট থেকে কলরবকে, আমি তো এখন আপনাদের কাছাকাছি, এর আগে আমার কাছে কলরব বা ইসলামিক অঙ্গনের যে শিল্পীরা ছিল, এরা একটা ড্রিম ছিল যে এত ভালো ভালো গায়। সো এনাদের গান আমার না, আমি না, অনেক মানুষ আছে জেনেও শুনে না জেনেও শুনে, কারণ সার্চ করলে কলরবই আসবে। সো কলরব ওয়ান অ্যান্ড অনলি, আসলে ইসলামিক সঙ্গীত অঙ্গনে কলরবের উপর আসলে বাংলাদেশে কেউ নাই, অনেক সহজে কেউ আসবেও না ইনশাল্লাহ। আমরা চাই, আমরা সবাই চাই যে শুধু কলরব কেন, বাংলাদেশের যারা প্রতিভাবান, যাদের মধ্যে সুরের, গানের, লেখার অথবা অর্গানাইজ করার, ম্যানেজমেন্ট করার প্রতিভা আছে, তারা উঠে আসুক। এবং তারা যদি সুযোগ না পায়, আমি বলছি ইকবাল মাহমুদ এবং কলরবের পক্ষ থেকে, আমি কলরবের সংগঠন বিভাগের পরিচালক হিসেবে বলছি, সহকারী পরিচালক হিসেবে, যে আমরা আপনাদেরকে চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। যদি বাচ্চা থাকে, কিশোর থাকে, ইয়ুথ থাকে বা বড় যে কোনো বয়সে থাকুক না কেন, তাকে গড়ার, তৈরি করার এবং তাকে ইনফ্লুয়েন্স করার এবং তাকে মানে মেইন স্ট্রিমে নিয়ে আসার বা আমাদের এই স্ট্রিমে নিয়ে আসার দায়িত্ব আমরা কলরব নিব ইনশাআল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলতে পারি, আমি আমার ছোটবেলায় কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়তাম, আমরা দেখতাম যে আমাদের স্কুলে স্কুল পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক গানের প্রতিযোগিতা হতো। প্রথমে উপজেলা, তারপর জেলা, তারপর বিভাগীয়, তারপরে জাতীয় পর্যায়ে হতো। এবং সেভাবে কিন্তু অনেক ইসলামিক সঙ্গীত আসতো। আমি নিজেও কিন্তু একটু একটু গাইতাম এবং আমি কয়েকবার ফার্স্ট হয়েছি জাতীয় পর্যায়ে। যাই হোক, ওটা এখন আর গাই না, না সেদিকে আমি যাবো না। তো তখন একটা চর্চা ছিল, এটা আজকে থেকে প্রায় 15-20 বছর আগে কথা বলতেছি। এখন মনে হয় এই যে ধাপে যে মানে শুধু ইসলামিক সঙ্গীত না, তখন অনেক কিছু নিয়ে কাজ হতো, ড্রয়িং, চিত্রাঙ্কন, এভরিথিং নিয়ে হতো আর কি। সেই কালচারটা না মনে হয় একটু সরে গেছে। ওইটা যদি আবার তৈরি হয়, দেখবেন যে পাইপলাইনে না অনেককে অটোমেটিক পারে, তাদেরকে তুলে আনা যাবে। কথা মাধ্যমে আমরা রিভিল করতে চাই, আমরা কলরবের আয়োজনে একটা তো ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন হয়, যেহেতু কলরব হচ্ছে বিগেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, যাই হোক ওয়ার্ল্ড না বললাম, তো বাংলাদেশের মধ্যে যেহেতু বিগেস্ট বা নাম্বার 1 প্ল্যাটফর্ম, আমরা এরকম প্রতিযোগিতা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং ডিভিশন, বিভাগ পর্যায়ে আমরা কিন্তু শুরু করবেন ভেরি সুন। হ্যাঁ, এটা খুবই দরকার। একেবারে মফস্বল থেকে শুরু করে একেবারে সিটি পর্যন্ত, একেবারে ক্যাপিটাল পর্যন্ত আমরা করব, যেন আমরা প্রতিভাগুলোকে কালেক্ট করতে পারি ইনশাআল্লাহ। তো তানভীর ভাইকে ধন্যবাদ জানাই আমার ইন্টারভিউতে বা আমার ভিডিওতে থাকার জন্য। এটা ইনশাআল্লাহ আমাদের সকল শিল্পী যারা আছেন প্রত্যেকের প্রোফাইল থেকে, প্রত্যেকের আইডি থেকে, প্রত্যেকের চ্যানেল থেকে আসবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইন্টারভিউ নেওয়া থেকে দেওয়াটা খুব কঠিন, দেখতে আমি খুব অ্যাভয়েড করি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোসলা ভাইকে আমরা ইতিমধ্যে স্টেজে দেখতে পাচ্ছি। তিনি সবার হাতে একে একে গিফট হ্যাম্পার তুলে দিবেন।
সাথে আছে রূপ বাংলাদেশের একটা বক্স, আর আমার সাথে আছে দাদা। ইনি এনাকে পাঞ্জাবি দেওয়ার জন্য আমরা ব্যাকুল, কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে উনি হচ্ছে লেট করছে আজকে, আয়োজন লেট করছেন, বাসা থেকে আসতে আমাদের দেরি হয়ে গেছে, জামাত ফেল করছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা অক্ষম, আমরা ওনার সাইজ মিলাইতে পারি নাই, সেজন্য উনি সরাসরি নিচে গিয়ে পাঞ্জাবি নিতে পারেন ইউরোপ থেকে। যাই হোক, জোক অ্যাপার্ট, এটা হচ্ছে বাংলাদেশ ক্লোথিং ব্র্যান্ড থেকে আপনার জন্য দাদা। ইনশাআল্লাহ আশা করছি আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন এবং আপনার সাথে মানাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি লেট করছেন সেই সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাগেরহাটের খ্যাপ মেরিয়ে আসতে যাই দেরি হয়ে গেছে। আর রূপ বাংলাদেশ আমার মানে পাওয়া প্রথম ব্র্যান্ড যেখানে আমার সাইজের পাঞ্জাবি পাইলাম। কারণ সাধারণত আমরা টেইলার্স থেকে অর্ডার দিয়ে বানাই, মানে রেডিমেড। আপনি বলেন 2 মাস ধরে এটা বানানো হয়েছে, আপনি এটা বলেন না। রেডিমেড পাঞ্জাবি আমরা আমাদের গায়ের যারা আমরা একটু চিকন, আমরা একটু স্বাস্থ্য সচেতন মানুষ, আমাদের জন্য এই রেডিমেড পাঞ্জাবি সহজে পাওয়া যায় না। জি, তো আমাদের তো আবার টেইলার্স থেকে বানাইতে অনেক সময় লাগে। তো অনেক দিন ধরে খুঁজছিলাম যে এমন একটা ব্র্যান্ড যদি পাইতাম যেখানে আমার সাইজের রেডিমেড পাঞ্জাবিও পাওয়া যাবে। শেষ পর্যন্ত আল্লাহ মিলেই দিছে আমাদের দাদা ভাইয়ের এই রূপ বাংলাদেশ। এইখান থেকে আমি আমার সাইজের 2টা রেডিমেড পাঞ্জাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যারা স্বাস্থ্যসম্মত মানুষ আছেন, এমনি যারা ফিটনেস আছেন, তারা তো পাবেনই রূপ বাংলাদেশে আপনাদের সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবল। যারা স্বাস্থ্য একটু এদিক সেদিক উঁচা নিচে আছে, তারাও নিশ্চিন্তে রূপ বাংলাদেশে অর্ডার করতে পারেন। আপনার স্বাস্থ্যের সঙ্গে ম্যাচিং করে তারা আপনার পাঞ্জাবি প্রস্তুত করে দিবে ইনশাল্লাহ। রূপ বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা এবং সফলতার দোয়া। আল্লাহ তাআলা এটাকে বাংলাদেশের উল্লেখযোগ্য একটা ব্র্যান্ড হিসেবে কবুল করেন এবং এই ব্র্যান্ডের সুখ্যাতি যেন শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও সারা বিশ্ব ছড়াই পড়ে, এই দোয়া করি। وجعل فيها سراجا وقمرا منيرا তো বন্ধুরা, আমরা সবাই মোটামুটি চলে এসেছি। আমার পাশে এখন আছে আমার বন্ধু কলরবের সিনিয়র জনপ্রিয় শিল্পী ইলিয়াস আমিন। সো ইলিয়াস আমিন, গো। কেমন আছে? খুব নুরানি লাগতেছে না ইলিয়াসকে? তো আমার থেকে তুমি বেশি নুরানি। বন্ধু, তোমার চশমাটা সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমারটাও কম যায় না। আচ্ছা, যাই হোক, আমরা সবাই আজকের ইভেন্টে সবাই আসবে ইনশাআল্লাহ। কলরবের সকল শিল্পী প্রায় আসবে এবং বাংলাদেশের অল অফ দা যারা পপুলার আর্টিস্ট আছে, যারা সেলিব্রিটি আছে, সবাই আসবে ইনশাআল্লাহ। তো বন্ধু, কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা অনেক ভালো লাগার, কারণ এই প্রথম মানে সব ইসলামী নাশিদ আর্টিস্টরা একসাথে একত্রে হচ্ছি, দেখা হচ্ছে সবার সাথে। ভালো লাগার এই বিষয়, আনন্দ হবে, আড্ডা হবে, মজা হবে ইনশাআল্লাহ। ভালো একটা সময় কাটবে। আমার বন্ধু কিন্তু মানে খুব এনজয় করতেছে, মানে কথা বলতে গেলে না, অবশ্যই আমি আসলে অনেক এনজয় করতেছি এবং আসলেই ভালো লাগতেছে সবার সাথে অনেক দিন পর একসাথে দেখা সাক্ষাৎ। আসলে আমাদের এরকম এনভায়রনমেন্ট প্রয়োজন, কিন্তু আমরা আসলে আনফরচুনেটলি শুরু হলো, আশা করি এটা কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে কিন্তু আরো একজন আছে, আমাদের জনপ্রিয় শিল্পী, কিউট ম্যান, আমাদের লাক্সারি ম্যান। ঠিক আছে, যাই হোক, আমাদের তাহসিনুল ইসলাম, ওনার কথা শুনে আমার বুকে পেন শুরু হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? তাহসিন, তুমি যে মানে তুই বলছিলি আমারে যে 23 সাল পার হয়ে গেলে 24 সাল পার হয়ে গেলে 25 সাল কি হবে? বিয়ে হবে। আচ্ছা, হাইলাইট দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাসরিনের বিয়ের জন্য খুব প্রেশার, সে ভাই আমাকে দিয়ে দেন ভাই, আমি আসলে খুব অবস্থা খারাপ আমার। তো আমরা কতদিনের মধ্যে এই নিউজটা পাইতে পারি? এটার প্রসেসিং এর কাজ চলছে, পর্যায়ক্রমে সবকিছু আপডেট জানানো হবে ইনশাআল্লাহ। কতদূর কাজ হয়েছে, কি কাজ হয়েছে? এটা আমি পারিবারিকভাবে সব সিদ্ধান্ত নিতে, সবাইকে ম্যানেজ করতে হচ্ছে। আমাদের সার্কেল, আমাদের কলরের বড় ভাইদের সবাইকে ম্যানেজ করতে হচ্ছে, তাই একটু ডিলে হচ্ছে। বাই দ্য ওয়ে, গ্রেট আউটফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইস আউটফিটটা সুন্দর লাগতেছে। আমাকে কেমন লাগতেছে বল? মাশাআল্লাহ, নাইস লুকিং মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা দোয়া করি তাসরিন দ্রুত বিয়ে শাদী করে বাবা হোক দ্রুত। বাবা বানায় লাইছে একদম। তো আমার সাথে আছে, বা আমি তার সাথে আছে আজকে মাজহারকে আমরা সবাই চিনি। বাংলাদেশে উর্দু নাশিদ গে যিনি সব থেকে বেশি রেনাউন ইউটিউবের মধ্যে, যার নাশিদগুলো মানে 50 মিলিয়ন ক্রস, সে মাজহারুল ইসলাম, এবং সে কিন্তু আমাদের মাহমুদ হুজাইফার ছোট ভাই। সো বলো আজকে সম্পর্কে এবং এভরিথিং। মাশাআল্লাহ, মানে আজকে যে আমি আসলাম, মানে ডিফারেন্ট
আর নতুন কিছু ইনশাল্লাহ আসতেছে বাংলাদেশে, ইনশাল্লাহ শীঘ্রই সব জায়গায় ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এটাই, আল্লাহ তাআলা বারাকা দিক সব কাজের মধ্যে। আর আজকে কি বলবো, আজকে এই ব্লগ বলেন বা যে এই যে গেট টুগেদারের পেছনে উবায়দা ভাইয়ের অনেক অবদান আছে। সে আমাকে ফোর্স করে যে এগুলো করতে হবে, So আমি চেষ্টা করছি এটা সবাইকে ক্যাপচার করার ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ইকবাল ভাইয়ের অনেক কষ্ট। ওনার আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেল। ঠিক আছে, ঠিক আছে। মাঝারকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আমরা সবাইকে প্রমোট করি না, আমাদের অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোকে মানে ডিস্ট্রয় করার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন। সো প্লিজ স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব মাঝার। আজকে প্রোগ্রামটা অবশ্যই একটু ডিফারেন্ট। মোসলা ভাইয়ের নতুন নাশিদ আসছে, আমরা দেখব, উপভোগ করব। নতুন নতুন সিঙ্গাররা এই নাশিদ অঙ্গনে জয়েন করতেছেন, এটা আমাদের জন্য খুবই ভালো। এবং সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হলো ভালো কাজ, অডিও ভিডিও সব ক্ষেত্রে গুরুত্ব দিয়ে একটা মানের কাজ আমাদের এই অঙ্গনকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। তো সবাই তার জন্য দোয়া করবেন, তার নতুন নাশিদের জন্য দোয়া করবেন, প্রচার প্রসারে অংশ নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম করার কিছু নেই, আমাদের রায়হান সিদ্দিকী ভাই বহু গুণে গুণান্বিত। উনি একজন মানুষ, উনি একজন গীতিকার, একজন সুরকার, শিল্পী, পাশাপাশি একজন এন্টারপ্রেনার এবং ডেফিনেটলি একটা বড় জিম্মাদারি ইসলামে তার কাছে আছে। ভাইয়া প্লিজ। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সকলে সুপরিচিত আমাদের ইকবাল মাহমুদ ভাই, এটা তো আমরা জানি, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওনার পরিচিত আছে। এবং উনি যেই কাজগুলো করছে, ডিফারেন্ট কিছু কাজ করছে এবং বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে নাশিদগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আপনার দোয়া করি উনি ওনার যে বিভিন্ন কার্যক্রম প্লাস হচ্ছে বিজনেস করছে, আল্লাহ তাআলা অধিক পরিমাণে বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, শুকরিয়া। আজকে বলবো যে আজকে আমরা যে আয়োজনটাতে আছি মূলত এই যে মুসলা ভাইয়ের প্রিমিয়ার বা ওনার এন্ট্রি আমাদের ইন্ডাস্ট্রিতে, যেহেতু উনি কিন্তু একেবারে নিউ কামার, মানে একেবারে নতুন। তো উনি যে আয়োজনটা আজকে করলো আনবিলিভেবল, মানে কস্টিং বলেন আর একটা প্রিমিয়াম ডিফারেন্ট একটা বিষয়। হ্যাঁ, এবং উনি হচ্ছে একজন নিজে পারফিউম বিজনেসম্যান। সো এটা জানার পর থেকে তো আমি আসলে আরো বেশি ভালো লাগে। এবং পুরা এই যে ঢাকা এজেন্সিতে মনে হয় কখনো এই বাখর বানা দিয়ে কখনো মনে হয় এতটা মানে কি বলে সুগন্ধ ছড়ানো হয়। তো উনি ওনার এই প্রোগ্রামটার মাধ্যমে ইসলামিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি ওনার সামনে বড় কিছু প্রজেক্ট উনি ভাবছেন। আমরা আমাদের অঙ্গনের মধ্যে উনি এটা রাখবেন, সেটাই আল্লাহ কবুল করুক। আমাদের বাউন্ডারি বলতে হয়তো বা একটা সংগঠন, যেমন আমি এক্সাম্পল কলরব, আমরা কাসিদা বা আরো অন্য যে সংগঠনগুলো আছে, প্রত্যেকের আলাদা আলাদা বাইন্ডিং থাকে বা তাদের আলাদা আলাদা নিয়ম নীতি থাকে। বাট আমরা যখন এক জায়গাতে হয়, একটা ইভেন্টে এক জায়গায় হয়, তখন আমাদের সব বাউন্ডারি গুলো কিন্তু ব্রেক হয় এবং ভালোবাসার জায়গাটা আরো বেড়ে যায়। তো এরকম আয়োজন আমাদের দরকার আছে, কি বলেন? আলহামদুলিল্লাহ, এই জায়গার মিলন মেলাটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে অন্য সমস্ত যত মিলন মেলাগুলো হয়ে থাকে। তো এই জায়গার মিলন মেলাটা আমাদের আরো দূর এগিয়ে দিবে এবং মনের যে সংকীর্ণতা জায়গা আছে এটাকে ভেঙে দিয়ে আরো প্রশস্ত, আরো ব্রড মাইন্ড হওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমরা দেখি যে আসলে আমি যে নামটা বলবো আসলে বেক, এই যে আমরা যে বেক টাইপের যে নামগুলো শুনি, আমরা সাধারণত পাকিস্তানের অনেক আর্টিস্ট বলেন, অনেক সেলিব্রিটিস ফ্যামিলি বলেন, তাদেরকে শুনি। কিন্তু আমার সাথে আছে এখন ওনাইস বেক ভাই, ইনি হচ্ছে বেক অটোস, বাংলাদেশের ওয়ান অফ দ্য লাক্সারিয়াস অটোমোবাইলস কার কোম্পানির উনি হচ্ছে ওনার। সো প্লিজ সে সামথিং প্লিজ। আজকে আসছি, খুবই খুশি লাগতেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, অন্যরকম একটা আয়োজন। মানে ইসলামী অঙ্গনে এরকম আয়োজন আসলে দেখা যায় না সচরাচর। দেখে খুশি লাগতেছে যে আমাদের ইসলামী অঙ্গনটাও সামনে আগাচ্ছে, একটু একটু করে সামনে আগাচ্ছে, আধুনিক হচ্ছে, দেখে খুব খুশি লাগতেছে। আর সবার সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, ভালো লাগতেছে খুব। সামনে এরকম আয়োজন হোক, এটাই প্রত্যাশা, সবসময় এরকম আয়োজন হবে, আমাদের দেখা সাক্ষাৎ হবে, এটাই ইনশাআল্লাহ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে ড্রিম কারের স্বপ্ন দেখি, আসলে মূলত আমরা আসলে কি বলবো, এটা হচ্ছে কোনো পার্সোনাল প্রমোশন না, আমার হৃদয় থেকে আমরা ড্রিম কারের স্বপ্ন দেখি। আপনি আপনার লাইফে যতগুলো কারের স্বপ্ন দেখেন,
আপনি একটু কষ্ট করে একটু চলে যাবেন সুন্দর করে আর কি, বেগ অটো লিখলে চলে আসবেন ফেসবুক, ইউটিউবে, গুগলে। সেখানে গিয়ে আপনি দেখবেন মার্সিডিজ, আউডি, রোলস রয়েস, এভরিথিং যা কিছু আপনার পছন্দ, চলে যাবেন ইনশাল্লাহ। কোনো একদিন ইনশাল্লাহ আমিও চলবো ইনশাআল্লাহ। আজকে আমরা এক এক করে সব শিল্পীর সাথে পরিচিত হয়েছি। আমাদের সাথে এখন আছে তাওহিদ জামিল। তাওহিদ জামিল একটু দেরি করে এসেছে, সেজন্য আমরা শুরুতে নিতে পারিনি। তো তাওহিদ জামিল বাংলাদেশের ইউথ যেসব শিল্পী আছে, যে যারা আমাদের কিশোররা, ছোট বাচ্চারা, তরুণরা এবং সব বয়সের মানুষ যত ভালোবাসা দিয়েছে বাংলাদেশের তরুণদেরকে, তাদের মধ্যে তাওহিদ জামিল অন অফ দেম। এবং সে হচ্ছে আমাদের কলরবের সম্মানিত সিনিয়র এবং কিউট শিল্পী তাওহিদ জামিল। আজকে প্রোগ্রামটা সম্পর্কে তো বলবা, ঠিক আছে? তার আগে এরকম আয়োজন আমাদের দরকার আছে কিনা বারবার, সেটা একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাওহিদ জামিল। ইকবাল ভাই বলেছেন আমার পরিচয়। তো ইকবাল ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আজকের এই প্রোগ্রাম নিয়ে আমার কি মন্তব্য। আসলে এই ধরনের প্রোগ্রাম আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গনে এই প্রথম, এর আগে কখনোই হয়নি। বা একটা সঙ্গীত রিলিজ যে এভাবে করা যায় আসলে সেটা আগে আমরা কখনোই করিনি বা আমাদের জানাও ছিল না। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের আজকে ইসলামী সঙ্গীতাঙ্গনে একটা নতুন দিগন্ত আমি মনে করি উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আয়োজন এবং অনেক ভালো লেগেছে আমাদের সবার। এবং অনেক অনেক নাশিদ আর্টিস্ট যারা বাংলাদেশের মোস্ট পপুলার নাশিদ নিয়ে যারা কাজ করছেন, সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রোগ্রামের মোটামুটি যারা অ্যারেঞ্জ যারা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি হোক, আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গন আরো অনেক বেশি সমৃদ্ধ হোক, সে কামনাই করছি। এবং আমরা সর্বশেষে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে আসছি। বিষয়টা হচ্ছে আমরা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে বাংলা ভাষাভাষী যত চ্যানেল আছে ইসলামী সঙ্গীতের, তাদের মধ্যে সর্বপ্রথম একেবারে অ্যাপেক্সে সবার চূড়ায় হলিটুন আছে। আমাদের হলিটুন আলহামদুলিল্লাহ 10 মিলিয়ন আমাদের ক্রস করবে কয়েকদিন পরে ইনশাল্লাহ। তো যখন 10 মিলিয়ন হয়ে যাবে, আমরা চেষ্টা করব আমাদের কলরব থেকে, হলিটুন থেকে চেষ্টা করব বাংলাদেশ না তথা ইতিহাসের সেরা একটা প্রোগ্রাম করার, এবং সেই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে যে পৃথিবীকে যে ইসলামী সঙ্গীতের শিল্পীরা ইসলামী সঙ্গীতের প্রোগ্রামগুলো কেমন হয় ইনশাল্লাহ, সেটা আপনাদের দেখতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ, এবং সেটা সবাই অনুধাবন করতে পারবেন। সেই আশ্বাস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।